আপনার গ্যাসের প্রেশার না থাকলে, বাইরের ডিমান্ড থাকলে, বাইরের রিজেকশন কি হলে একটা বিজনেসে ম্যানের ক্যাশ ফ্লোতে কত বড় প্রভাব পড়ে এবং ব্যাংকে যে লাল খাতায় নাম ওঠে, এটা আমি আমার চেয়ে ভালো কেউ আপনারা বুঝতে পারবেন না। কেননা 11-এর পরে আমাকে এটাই করা হয়েছিল এবং যে লাল খাতায় নাম উঠছে নামটা এখনো কাছে নেই। তা আমি চাইবো না যে আপনারা বিজনেসম্যান যারা আছেন তারা আমাদের জন্য লাল খাতায় নাম উঠো। সমস্যা হচ্ছিল যে ফ্যাসিলিটি, যে ইনফ্রাস্ট্রাকচার, যে অতীতের গভর্নমেন্ট হয়তো বলবেন যে আপনার ওই গভর্নমেন্টের দোষ দিচ্ছেন। দোষ এই জন্যই দিচ্ছি, তারা ক্ষমতায় জোর করেছিল 15 বছর উন্নয়নের নাম দিয়ে, তাই না? তারা উন্নয়নের সরকার, উন্নয়নের জন্য আরো টাইম দরকার। কিন্তু আমরা যখন আসলাম, আমাদেরকে ইলেকশনে জনগণ আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেন, দায়িত্বভার গ্রহণ করলাম, এসে দেখলাম যে উন্নয়নটা হয়েছে, কোথায় পয়সাটা বাড়ানো যাবে সেই জায়গায় হয়েছে, কিন্তু কোথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে উন্নয়নটা সাস্টেনেবল হবে সেটা তারা করে নাই। যার সবচেয়ে বড় হলো আজকে এই এনজির প্রবলেম হয়ে গেছে, একটা আগুন লেগে গেছে, সারা দেশে হাহাকার লেগে গেছে। এখন এই যে আমার প্রতিমন্ত্রী বললেন যে আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে 72 ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করবো এইটাই নিয়ে আমরা চিন্তায় আছি। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক। এবং আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দায়িত্ব ভাগ করে করেছে 6 মাস, এর মধ্যে 3 বার কিন্তু আপনাদের নিয়ে বসেছেন। এবং আজকে আমি আর আমার প্রতিমন্ত্রী আলাপ করেছিলাম যে আমরা ইন্ডাস্ট্রিজদের সাথে বসেছি, মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিজদের আজকে যে আমাদের ক্রাইসিস আছে, আমাদের যে বুদ্ধিজীবীরা আছেন, আমার বিশেষজ্ঞরা যারা আছেন, আছেন, আবির সাহেব আছেন, সংসদ সাহেব আছে, এদের নিয়েও প্রধানমন্ত্রী মিটিং করা প্রয়োজন। এবং এখান থেকে বেরিয়ে যে আমি এটাকে প্রপোজ করবো ডেট দেওয়ার জন্য, তোমাদেরকে ডাকার জন্য, ওনাদের কাছে আজকে যে প্রেজেন্টেশনটা দিল সেটা উনি নিজেও দেখেন। কেননা আমি একটা জিনিস আপনার, আমি ওনার দল করি দলের কথাটা বলছি না, আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমরা ওই সময়কার প্রোডাক্ট, ওই সময়কার আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এক রাতে এক খোঁজাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট 2 কোটি টাকা থেকে 20 কোটি টাকা করে দিল, তখন থেকে কিন্তু আর ব্যাংকদেরকে বলে দিল টাকা দাও, ইন্ডাস্ট্রি করতে হবে, তখন কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল। সেই যাত্রাটা আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তার ছেলের মধ্যে আমি ওনার মন্ত্রী হিসেবে আমি দেখতে পাই যে ওনার বাবা যেভাবে চলতেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতেন, সেই জিনিসটা ওনার আছে। এবং সেই জন্য প্রতিনিয়ত প্রত্যেকের সাথে কাজের ফাঁকে ইন্টারাকশন করেন, জানার চেষ্টা করেন। এবং আমরা যারা মন্ত্রী আছি, আমরাও কিন্তু মোটামুটি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে। উনি ডাকলে আমাদেরকে নোট সব নিয়ে যেতে হয়, ফাইল নিয়ে যেতে হয়, কোন প্রশ্নটা করে। তো হি ইজ ভেরি সিরিয়াস যে এই আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সবচেয়ে কম বিপদে ফেলানো যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য উনি মাদার বাড়ি গেছেন সেদিন, যে ওখানে আরো কি করা যায়।